গাইস, শুভ দুপুর। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে স্পেশাল দিন। কিন্তু আমার কাছে প্রত্যেকটা দিন যেরকম কাটে আজকেও সেরকমই কাটবে। তো অনেকে কি করে যে রবিবার হলেই মাংস খেতে হয়, আমারও সেরকম না। মানে মাংস মানে যে কোনো একটা বারে মাংস খেলেই হলো। তবে আবার কিছু কিছু বার নিরামিষ আছে, যেমন হচ্ছে মঙ্গলবার আমি নিরামিষ খাই, শুক্রবার নিরামিষ খাই, শনিবার নিরামিষ খাই। এই কটা বার আমি নিরামিষ খাই, কিন্তু বাদবাকি দিন মাংস হলে কোনো অসুবিধা নেই। তো আজকে মেনু হচ্ছে চিংড়ি মাছ। তো আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসছি, যে ভাবছি কি তাড়াতাড়ি করে করবো, কিন্তু আমার পুজো দিতে অলরেডি অনেকটা দেরি হয়ে গেল। তো তো যাই হোক, আমি এখন রান্নাঘরে ঢুকছি রান্না করতে। নিয়ে এসেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পেজে যদি নতুন হয়ে যাবে পেজটিকে ফলো করে দিও। তো যাই হোক, আমি আর কদিন আগে সব থেকে সমস্যা কী বলতো, কদিন আগে দেখতে পাচ্ছি যে অসহ্য গরম পড়ছিল, খেতে ইচ্ছা করছিল, সবসময় ঠান্ডা খায়। কিন্তু এখন দেখছি আবার উল্টোটা, মানে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, কোথাও যদি মনে হয় যে কোথাও একটু বেরোবো, তার আগে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে বৈশাখ মাসটা, বৈশাখ জ্যৈষ্ঠ এটা নিয়েই চলবে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ওই মেঘ বৃষ্টি রোদ এটা নিয়েই চলবে। তো যাই হোক, কিছুর জন্য কিছু থেমে থাকে না। যত বৃষ্টি পড়ুক তবু বিকালে একটু মানে যদি ওয়েদার ভালো থাকে একটু পুক করে ঘুরে চলে আসবো। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি এখন খুব সহজ পদ্ধতি থেকে রান্নাটা করবো। আমি চান করার আগে ধুয়ে রেখে এসেছিলাম। তো দেখি এখন তো কীভাবে করবো সেটা তোমার সাথে শেয়ার করতে। এই হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের মাথায় এইখানটা খুব নোংরা থাকে, কালো। তো যখনই মানে চিংড়ি মাছ মনে করে তোমরা খাবে, অনেকেই জানে না নোংরাটা আছে উপর দিকে, তো নোংরাটা বেছে ফেলে দিতে হয়, আর না হলে খুব খাওয়ার সময় গন্ধ লাগে। তো যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে আছে পোস্ত, হলুদ, সর্ষে, জাস্ট অল্প অল্প, আর আছে একটু পেঁয়াজ, আর 4টে কাঁচা লঙ্কা, আর একটু আদা। তো এটা আমি মিক্সিতে মিক্সচার করব। তো আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, জাস্ট একটু হলুদ, জাস্ট একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতন একটু লবণ, আর পরিমাণ মতন একটু চিনি, যাতে একটু স্বাদটা ব্যালেন্সটা আসলে ঠিক থাকে। তারপরে হচ্ছে একটু কাঁচা তেলটা একটু বেশি পরিমাণেই যাবে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে আনি। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইতে একটু তেল দিয়েছি, কারণ তেলটা কম হয়েছিল। তার সমস্ত উপকরণগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো।